আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমার একটি গরু আছে। আমি গরুটি অনেকদিন আগেই কিনেছিলাম ৩০,০০০ টাকা দিয়ে। গরুটি কিন্তু এখন বাচ্চা দিয়েছে। দেশি একটি গরু। এই একটি গরু আমি পালন করি। আমি অন্য কাজ করি। অন্য কাজের পাশাপাশি আমি এই গরুটিকে পালন করি এবং আমি বাড়িতে কয়েকদিন কিন্তু ছিলাম না এবং না থাকায় গরুটি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর এটির কারণ হচ্ছে আপনার এখন বর্ষাকাল এবং আমি বাড়িতে প্রায় কিন্তু থাকি না। না থাকার কারণে আপনার শুকনা খড় কিন্তু খাওয়ানো হয় গরুকে। তো সবসময় যদি শুকনা খড় খাওয়ানো হয় একাধারে, তাহলে দেখা যায় গরু কিন্তু শুকিয়ে যায়। গরু মোটা তাজা হয় না। আর কাঁচা ঘাসটা কিন্তু গরুর জন্য খুবই উপকারী। আপনার কাঁচা ঘাস ছাড়া গরু পালন করা একটা টাফ হয়ে যায় এবং কাঁচা ঘাস ছাড়া গরু কিন্তু পালন করলে কিন্তু তেমন লাভ হয় না। এটি আমি লক্ষ্য করে দেখেছি। কাঁচা ঘাস খুবই গুরুত্বপূর্ণ গরু পালন করার ক্ষেত্রে। কাঁচা ঘাসের বিকল্প নেই। কাঁচা ঘাস যেভাবে হোক আজকে আমার কেটে নিয়ে আসতে হবে। যেখান থেকে হোক আজকে আমি কাঁচা ঘাস নিয়ে আসবো। কারণ আজকে আমি বাড়িতে আছি এবং কাঁচা ঘাস আজকে আমি যেভাবে হোক আমি নিয়ে আসবো যেখান থেকে হোক। এবং গরুটিকে আমি আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোসল করাইতেছি। গরুকে প্রতিদিন গোসল করানো উচিত এবং প্রতিদিনই যদি গোসল করানো হয় তাহলে গরুর স্বাস্থ্য ভালো থাকে। এবং গরুটিকে গোসল করানোর পরে আমি ঘাসের জন্য বেরিয়ে পড়ব। সাথে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না যারা গরু পালন করতে চান অথবা পালন করবেন। যারা গ্রামে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। ভিডিওটি তৈরি করেছি এবং আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি যে একটি গরু পালন করতে কীরকম পরিশ্রম হয়। আর গরুর পিছনে যদি আপনার পরিশ্রম না করা হয় তাহলে দেখা যায় গরু এমনিতে কোনো লাভ দেয় না এবং গরু কিন্তু আপনার মোটা তাজা হয় না। গরুর পিছনে অবশ্যই শ্রম দিতে হয় এবং এই গরুটি আমি কাজের পাশাপাশি পালন করি। কারণ আমি অন্য কাজ ফেলে আমি এই গরুটি পালন করি না। আমি বাড়িতে শুকনা খড় রাখা আছে। আমি যখন কাজে চলে যাই তখন আপনার বাড়িতে যারা থাকে তারা কিন্তু আপনার মাঝে মধ্যে কিন্তু শুকনা খড় দিয়ে থাকে এবং ভুসি এগুলা কিন্তু খাওয়ানো হয়। শুধু খড় নয়, আরও আপনার আছে দানাদার কিছু খাওয়ানো হয়। এভাবে গরুটিকে পালন করা হয় এবং আমি যদি বাড়িতে থাকি তাহলে দেখা যাচ্ছে যে আমি কাঁচা ঘাস কিন্তু যেমনি হোক কিন্তু আমি মিলিয়ে আনতে পারি। একটি গরুর জন্য কাঁচা ঘাস মিলানো কোনো ব্যাপার নয়। আমি এখন এই গরুটিকে আমি খোলামেলা একটি জায়গা আছে আমার, ছোটোখাটো একটি জায়গা আছে অল্প পরিমাণ। এই জায়গার মধ্যে আপনার এই গরুটিকে রেখে আসবো। এখানে আপনার ঘাস আছে। তো এখানে আমি এই গরুটিকে রেখে আসবো এবং এখানে গরুটিকে রেখে তারপরে আমি ঘাস কাটা চলে যাব ঘাসের সন্ধানে। যারা গরু পালন করতে চান বা অনেকেই আছেন খামার করবেন ভাবছেন, আপনারা এই হুট করেই আপনার ৩-৪টে গরু কিনলে দেখা যাবে অনেক সময় কিন্তু আপনার লসের সম্মুখীন আপনারা হতে পারেন। দেশি গরু যদি আপনারা ২টাও কিনেন তারপরেও কিন্তু আপনার লস হবে না, কারণ এগুলোর মধ্যে রোগবালাই হয় না। হুট করে আপনার বিদেশি গরু জার্সি এবং আপনার হলিস্টিয়ান ফ্রিজিয়ান এগুলো যদি হুট করে কিনা হয় তাহলে দেখা যায় অভিজ্ঞতা না থাকলে প্রবলেম সমস্যা হতে পারে। কখন কী রোগ হয়ে বসে এটা কিন্তু আপনার আইডিয়া থাকবে না। যারা নতুন আছেন, সবার জন্য নয়, যারা নতুন আছেন একেবারেই নতুন ভাবছেন গরু পালন করবেন, আপনারা দেশি গরু কিনেন। যেটাই কিনেন আপনারা দেশি গরু কিনে শুরু করতে পারেন। পরবর্তীতে আপনারা উন্নত মানের জাত নিয়ে কাজ করতে পারেন, অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে গরুটি আমি ছেড়ে দিছি এবং এখানে আপনার আমি ঘাস কাটা যাব এবং এখানে গরুটি ঘাস খেতে থাকবে। আমি যতক্ষণ পর্যন্ত ঘাস কাটবো ততক্ষণ এখানে গরুটি ঘাস খাবে এবং পরবর্তীতে এখান থেকে গরুটি আবার নিয়ে যাব। গরু বেশি বের করি না, বের করা হয় না কারণ বর্ষাকাল, চতুর্দিকে পানি থাকে যার কারণে জায়গা নেই, গরু ছাড়ার জায়গা নেই। আর এই কারণে বের করি না। আর একটি গরুর জন্য ঘাস মিলানো কোনো ব্যাপার নয়। আমি যে কোনো জায়গা থেকে কিন্তু ঘাস মিলিয়ে আনতে পারি যদি বাড়িতে থাকি। তো সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে, কারণ আমি এখন একটি জায়গা খুঁজে নিব যে আপনার কোথায় ঘাস পাওয়া যায়। এখানে আশেপাশে আপনার যে ঝোপঝাড় আছে না, আশেপাশে ঝোপঝাড় থেকে কিন্তু আমি এগুলা মিলিয়ে আনি ঘাসগুলা। কারণ এইদিকে আপনার আমরা গ্রামে থাকি, তো গ্রামের ভিতরে কিন্তু আশেপাশে ঝোপঝাড় থাকে। আবার দেখা যাচ্ছে যে বাটি অঞ্চল যেগুলো, এগুলোর মধ্যে কিন্তু ঝোপঝাড় থাকে না। বাটি অঞ্চলে সব গ্রামে কিন্তু ঝোপঝাড় থাকে না, খোলা ময়দান জায়গা থাকে না। আমাদের এদিকে কিন্তু আছে, অনেক জায়গায় আছে। বর্ষাকাল থাকার পরেও কিন্তু আপনার বাড়ির আশেপাশে কিন্তু ঝোপঝাড় আছে, এগুলো থেকে কিন্তু ঘাস সংগ্রহ করা যায় এবং আমি এভাবে করে থাকি। তো সাথে থাকুন, আমি বেরিয়ে পড়তেছি এবং আমি কিভাবে কাজগুলি করি দেখতেই পাচ্ছেন। একটি গরুর পিছনে কিন্তু অবশ্যই এভাবে শ্রম দিতে হয়। আর সময় তো অবশ্যই দিতেই হয়, কারণ সময় না দিলে, শ্রম না দিলে গরু কোনোভাবেই কিন্তু লাভ দিবে না। অযথা আপনার গরু শুকিয়ে যাবে। এর আগে কিন্তু এখান থেকে ঘাস নিয়েছিলাম এই যে জায়গাটা। তো এখন আবার অন্য একটি জায়গায় এসেছি, দেখতে পাচ্ছেন এখানে আবার ঘাস খোঁজার জন্য দেখতেছি ঘাস আছে কি না। তো এখানে দেখা যাচ্ছে ঘাস আছে। আমি এখান থেকে ঘাসগুলো সংগ্রহ করব।
আমি দ্রুতই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি গাছগুলা কেটে তারপরে আমি বাড়িতে নিয়ে চলে যাব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেকটাই কিন্তু পরিশ্রম হয়। আমি হয়তো আপনারা 5-6 মিনিটে ভিডিওটি দেখতেছেন, কিন্তু এই ভিডিওটি তৈরি করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়েছে। তো এই গাছগুলো যে নিতেছি, এই গাছগুলো কিন্তু সরাসরি খাওয়ানো যাবে না। এই গাছগুলো আমি এগুলা কেটে নেব এবং কেটে এখান থেকে নিয়ে তারপরে আবার এইগুলাকে আপনার এই শুকনা খড় দিয়ে মিক্স করব, কারণ এখানে শুধু মূল ঘাস নয়, এখানে কিন্তু লতা পাতাও আছে, যার কারণে এই লতা পাতা এবং ঘাস মিক্স করা এবং এই লতা পাতাগুলো সরাসরি যদি খাওয়ানো হয় গরুকে, দেখা যাচ্ছে পরবর্তীতে সমস্যা হয়, পেটে সমস্যা হয়, পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। আর শুকনা খড় দিয়ে মিক্স করে দিলে এটা পারফেক্ট হয় এবং কাজে দেয় অনেকটা। এটা আমি লক্ষ্য করে দেখেছি। অনেকেই যারা গ্রামে আছেন, আপনার সরাসরি যদি পাতা লতা পাতা সরাসরি খাওয়ানো হয়, বিভিন্ন সমস্যা কিন্তু হইতে পারে। এটা কিন্তু স্বাভাবিক একটা জিনিস, এটা লক্ষ্য করতে হবে এবং একটু বুঝে শুনে কাজ করতে হবে, বুঝে শুনে গরুকে খাওয়াতে হবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার ব্যক্তিগত কাজের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি যতটুকু পারি। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি আমি দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু কেটে নিছি, এইগুলো কেটে নিতেছি, ছোটো ছোটো করে কেটে নিতেছি, আপনার শুকনা খড়ের সঙ্গে মিক্স করে ফেলবো। মিক্স করে এগুলা পরে আমি গরুকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি মিক্স করতেছি। তো এভাবেই কিন্তু আমি মূলত এই গরুটিকে পালন করতেছি। পাশাপাশি অন্য কাজ করি, আমি কিন্তু রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজের পাশাপাশি আমি এই গরুটিকে পালন করে থাকি এবং পরবর্তীতে চিন্তাভাবনা আছে গরু বাড়ানোর, কারণ আমি একটি গরুর গড় তৈরি করতেছি। আপনারা জানেন এই গড়টি তৈরি করা হয়ে গেলে আমি গরু বাড়ানোর চিন্তাভাবনা আছে এবং বাড়ানোর চেষ্টা করব। এই গরুর গড়টি আমি তৈরি করেছি এবং আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন, আমার আগের ভিডিওগুলি যারা দেখেন না, যারা নতুন আছেন দেখলে বুঝতে পারবেন আমি একটি গরুর ঘর তৈরি করতেছি। গরু আরও বাড়ানোর চিন্তাভাবনা আছে। তো আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।